বন্ধুরা আজকে আমি দুধ পুলি করে দেখাবো। বৌমা তো অনেক রকমের পিঠে করে দেখিয়েছে, আমি আজকে এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছি আর দুধ পুলি করে দেখাবো। এই যে আতপ চাল শুকনো হয়ে গেছে। কই তোমার নারকেল হলো? নারকেল তো ফাটাতে হবে। হ্যাঁ ফাটি ভালো, আর এগুলো গুঁড়ো করে দাও। নো 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 এই তো হাঁ করে থাকবি। হ্যাঁ এদিকে 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 দাঁড়া নে পড়বে এবার। মনটা ভালো খাচ্ছে, খুব মিষ্টি। খুব মিষ্টি। তো এতে ফাটালে তো জল বেরোবে। মালার জলটা খাবি কে? হাই দেখ দেখ কুড়বো তো পিঠে হবে। এটা আমি ভোড়া। এটা খাবো। এটা খাবি? চলো এদিকে এদিকে। এই চলাই তো দিয়ে খাইতে হবে বস। নাও মালাটা কুড়ে নাও, জলটা খাই দাও। ভালো কি ভরা হয়ে গেছে? হ্যাঁ খা, মিষ্টি, খুব মিষ্টি। দুজনে দেখো ভরা খাচ্ছে। নারকেল দাও না। নারকেল দেবো? আচ্ছা নারকেলটা কুড়ি তবে তো দেবো। চালটা খুব সুন্দর শুকনো হয়ে গেছে, চালটা খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিই। দুধ পুলি আতপ চালেরই ভালো হয়, এটা অন্য তোমরা বানালে আতপ চালেরই বানাবে, খুব ভালো হয়। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো দেখো এই তোমার নারকেল সব শেষ হয়ে যাবে। আরে কে আগে নিবি? আরে সে বলা দাঁড়া। খুব মিষ্টি। হুম আই সব এক গালে পুড়ে দিয়েছি। ওই গৌ দেখো না। তাহলে এক গালে এই খেতে কেমন হয়, লাগছে? নারকেলটা আস্তে কেমন আস্তে লাগছে? খা। দুধ পুলি পিঠের জন্য দুধটা ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হয়। একটু পালাবে। কেন? খুব ভালো লাগছে? না আর দেওয়া যাবে না, পিঠেই কমে যাবে, হাই দিদা বলতে দেয়া যাবে না। আর হবে না। তাহলে আর পিঠে খেতে হবে নি। হ্যাঁ ওই জন্য তোর গরম তুই আবার খাবি? এই প্যাক তো শেষ হয়ে গেছে, তার এখনো মুখে আছে, ওই জন্য তো। এই দেখুন কত সুন্দর গুঁড়ি হয়েছে। হাই দেখ তুই লয়া তুই তো আমাকে লড়াতে হবে নি। তুই চাল গুঁড়ো করে দিবি। এই তোর ফুল কত? মাসিমা পপি কোথায় গেল গো? আজকে পপি আসবে নি। বাপের শরীর খারাপ, রেস্ট নিচ্ছে। পপি তাকে আসবে নি? করে একদম সামনে মুখের সামনে দিয়ে আসা হবে, বসে বসে খাবে। আমার শরীরটা ভালো ও তো হয়েছে। সবসময় রান্না করে, ওই জন্য আজকে আমরা করে তো করতে সামনে হবে। দিয়ে আসবো। নাও দাও। নারকেল করে দিয়েছি, ছাই মারতে হবে তো। তাড়াতাড়ি করো। এই যে দুধ টকবক করে ফুটে গেছে। কোথায় পাবে গো? দেখো না। এই এটা তুই নে। আই, এটা ফুটো তো। ও এই দে, ওই দে। সেটাকে টানা নি, দুজনে দুটো নে, দুজনে দুটো নে। দুধ ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি। দুধ পুলি করার জন্য এই নারকেলটা পুর বানাবো। এতে খেজুর গুড় আছে, খেজুর গুড় দিয়ে পুরটা বানাবো। আমি তো খেজুর গুড় দিয়ে পুর বানাচ্ছি, তোমরা পাটালি, চিনি, আখের গুড় এইসব দিয়েও পুর বানাতে পারো দুধ পুলির জন্য। শীতকালে খেজুর গুড়টা বেশি পাওয়া যায়, ওই জন্য খেজুর গুড়েরই আর পুর শীত করলে খেজুর খেতে ভালো লাগে, স্বাদও ভালো লাগে। স্বাদও ভালো খেতে লাগে। খুব ভালো লাগে।
আর একটু গুড় দিলাম, খুব সুন্দর কালার এসবে। যে কোনো পিঠে বানাতে হলে চালের গুঁড়ি অবশ্যই এরকম করে চালিয়ে নিবে, তবে পিঠে ভালো হয়। গাটাও সুন্দর হবে তেল তেলে। হ্যাঁ, গাটাও সুন্দর নাহলে তেল সেই হবে। গোটা একটু একটু চালের থাকলে খসখসে হবে। ডিম ডিম হয়ে থাকবে। তো কি হচ্ছে? নাও, এগুলো রয়ে গেছে চালানোর পর। দিয়ে দাও এতে, আবার পেটে দিই। সুন্দর কালার চলে এসছে এই যে। সুন্দর করে হয়ে গেছে, পুর একবারে রেডি, খুব সুন্দর হয়েছে। ওরিদা কিসের গন্ধ হচ্ছে একটু দিবে? আসো আসো না দেবো। খেজুর গুড়ের তো ওই জন্য গন্ধটা খুব সুন্দর উঠছে। হাত পুড়ে যাবে কিন্তু, ঠান্ডা গন্ধের হোক। চোটেই বলে একটু গরম দিবে। গরম গরম, ঠান্ডা হোক। এটা হলেই হয়ে যাবে তো? ওই তোদের দুজনের কি হচ্ছে? খেলা করছি, খেলা করছি। কি খেলা হচ্ছে? কি রান্না হচ্ছে? হ্যাঁ, সবজি। সবজি রান্না হচ্ছে। সবজি রান্না হচ্ছে। চালের গুঁড়ি মাখানোর জন্য একটু গরম জল করে নেব। তুমি গরম জল বসিয়ে দাও, আমাদের এদিকে হয়ে গেছে। হ্যাঁ, বসিয়ে দিচ্ছি। মায়ের টক টক হয়ে গেল, ছাই মারা হয়ে গেল, দুধ ফুটানো হয়ে গেল। জল একবার টকবক করে ফুটবে, মাখাতে হবে। হ্যাঁ, গরম জল হয়ে গেছে, পিঠের জন্য আমি এ থালিটা বানিয়ে নেবো। খুব বেশি গরম জল লাগবে না, 1/2 গরম জল হলেই হবে। এবার আমাদের পিঠে তৈরি করা শুরু হবে, আপনারা দেখতে থাকুন। মাসিমার হাতে পিঠে। চালের গুঁড়িটা তো খুব সুন্দর করে তৈরি করেছিস রে। এই চালের গুঁড়িতে একটু লবণ দেবো, লবণ। অল্প অল্প গরম জল দেবো আর মাখাতে থাকবো। গরম জল মাখিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নেবো। খুব সুন্দর একটা ডো হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আলু চালের গুঁড়ি তো ওই জন্য এত সুন্দর হয়েছে। পিঠে করতেও বেশ ভালো হবে। পিঠে তৈরির জন্য সুন্দর করে একটা ডো হয়ে গেছে। এবার আমরা 3 জনে মিলে পিঠে তৈরি করে নেবো। দাও করে ফেলি হাতাবাতি। এবার শুরু হলো আমাদের পিঠে বানানো। দেখি। পিঠের কারখানা। ও, পিঠের কারখানা। মেশিন মেশিন। মেশিং। হ্যাঁ, আমাদের হাত যা মেশিং আছে। কার কোটা পিঠে হয় দেখবো। হ্যাঁ, মাসিমা কি গো? আগে হবে। এই যে আমার আগে হয়ে গেল। এই যে এরকম ভালো হয়ে গেছে এই যে। সবাই এরকম সাইজের পিঠেগুলো করবো, আমরা দুধ পুলি পিঠে শুরু হয়ে গেছে। মেশিনের মতো হয়ে গেল। পিঠে উড়ে যাচ্ছে। পিঠে চুলো হয়ে গেল। হ্যাঁ, এবার খাওয়া হবে। হ্যাঁ, এবার দেখ না খালি। এখন তো ভাজা কি পিছনে। কি রে, এর ভাই। ওঠ মা, পিঠে হয়ে গেল। হ্যাঁ, এনে 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 এনে। কাঁচা খাই নাকি? এই কাঁচাই খাই দেবো। 3 হাতে 3 রকম পিঠে। আরে 3 হাতে তো 3 রকম হবে। এক হাতে যখন পিঠে হবে দেখবে একই রকম হবে। আর 3 জনের হাত কি সমান বলো? হ্যাঁ, তবে পুরো ভালো বোঝানো যাবে। এখনো অনেক বাকি। এই আমরা জানি যে একদম এই তো পিঠে প্রতিবেদন করে হয়ে যাবে। এইটা পিঠে করে করছে, দিয়ে এটা আসবো। দেখে গেছে, এটা হয়নি। ওটা মাসিমা করছে। আমার থেকেও আমার শাশুড়ি মা কিন্তু ভালো পিঠে বানায়। ভালো কেন পিঠে বানাবে না, কতদিনের অভিজ্ঞতা,
সেই ছোট বয়সে বিয়ে হয়েছে তখন থেকে পিঠে করছে, আর ছোটবেলায় আমরা শুধু মা করতো দেখতাম। আমার পিঠে দেখো আর তোমার পিঠে দেখো। তো শাশুড়ি খুব ভালো, ওই জন্য শিখিয়ে দিচ্ছে তোকে। দুধ তো শেষ হয়ে গেল গো। তিনজনে মিলে করতেছি, হবে নি? তুমি চলে যাও না, দুধটা বসে দাও না। ও দুধ বসিয়ে দেবো? হ্যাঁ তুমি বসি দাও, এটা করে নি। নুন জ্বালে দাও, আমাদের এক্ষুনি হয়ে যাবে। দেখুন কি সুন্দর গোল হচ্ছে খালি। ও খিলিটা কিন্তু দারুণ হচ্ছে। এই পুর দিলাম। দেখতে দেখতে তো হাফ থালা ভর্তি হয়ে গেল গো। এরকম বেশ 2-3 জন হবে, তিনজন হবে, তবে পিঠে পিঠে করতেও মজা আর খেতেও মজা। জোর করে চিপো দেবো, এই যে ধারটা মোটা হচ্ছে, ধার মোটা হবে না। দুধটা আবার আমি কড়াতে ঢেলে দেবো। এক থালা ভর্তি হয়ে গেল পুরো। দুধেতে 4টে ছোট এলাচ দিয়ে দেবো, খুব ভালো সেন উঠবে। দুধটা যা ঘন হয়ে গেছে, ঘন হলেই তো খেতে ভালো লাগে। হ্যাঁ এটাই দুধ পুলি খেতে দুধ ভালো পুলিটা লাগে। একদম দুধটা খিরখির হয়ে যাবে, গায়ে লেগে লেগে যাবে, তবেই ভালো লাগে। এ নাও তোমার দুধ পুলি পিঠে। দুধটা ফুটুক, তুলবো। দুধ ফুটে গেছে ভালো করে। এটা কুমা হুম, তোমার পিঠেগুলো কখন এই তো দুধ ফুটে গেছে, এবার হয়ে যাবে। এবার খাবে? কখন এই তো পিঠেগুলো দেবে এবার কখন দিলে। হবে? এই তো এক্ষুনি হয়ে যাবে। তোর কি খুব খিদে পেয়েছে? তাহলে একটু জল খাই দাও। পিঠেটা দেখে খিদে পেয়ে গেছে। জল ফলাতে পেট ভর্তি হয়ে যায়। হ্যাঁ জল খেলে পেট ভর্তি হয়ে যায়। জল খেলে পেট তাহলে ভর্তি হয় পিঠেটা না? খাবে কি করে? এবার পিঠেগুলো দুধে দিয়ে দেবো। যা খেতে লাগবে না মনে হচ্ছে এখনই খেয়ে নি। দুধটা খুব মরে গেছে না, সব শেষ হয়ে গেল। দুধ দিয়ে হচ্ছে। ছাড়তে গাড়ি ভর্তি। খাদা দাদা দুধে খুব ভালো করে ফুটিয়ে নেবো। ভালো লাগছে তোমার পিঠেটা। খুব ভালো লাগছে। ভালো লাগছে তোমার পিঠেটা। খেলে বলবি আরো ভালো লাগছে। হ্যাঁ, ওইটা তো ভালো। সব তো রেডি হয়ে গেল, সব কিছু আমি ভালো। রেখে আসি। এবার খেতে হবে। হ্যাঁ কত সুন্দর ফুটতে শুরু করে দিচ্ছে পিঠেগুলো। ভালো করে পিঠেগুলো খুব সিদ্ধ হয়ে গেছে, উপর দিয়ে খেজুরের গুড় দিয়ে দেবো। খেজুর গুড়। ওটা কি দিচ্ছে? দেখো ওটা কি দিচ্ছে গো? খেজুর গুড়। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। আমার দুধ পুলি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঠান্ডা হলে সবাই খাবো। ঠান্ডা আর হতে দেবে? হ্যাঁ, আবার ঠান্ডা হয়ে সঙ্গে যাবে। সঙ্গে দাও। গুড়ের গন্ধে আবার চলে এলাম। দেখুন একবারে ক্ষীরের মতো লাগছে, এবার গোটা ধারটায়। দুধ মরে গেছে তো ক্ষীরের মাথা হবে নাকি? দুধ পুলি পিঠা তো দেখলেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে শাশুড়ি মা তৈরি করলো। আর শাশুড়ি মার হাতের পিঠে তো কোনো জবাব নেই, দারুণ খেতে হয়। খেয়ে বলবো কেমন হয়েছে। আগে তোমাকেই দেবো। আগে তোমাকেই দিচ্ছি, আর তুমি খেয়ে বলো আগে খেয়ে কেমন বলো, হয়েছে। খেয়ে বলো। আগে তুমি তো আমাকে আজকে হাতে খেতে দাওনি দাও। কোনো জিনিস, আমরাই করেছি, এবার বলো। শুনো, বলো। আমাকে আগ জিনিস খেতে নেই, আগে সবাই খাক তারপর। আগে জিনিস খাওয়া হয়ে গেছে। কে খাইছে? আমার বেটা 4টে করে বাটি তুলে গেল। ক্যামেরাম্যানের জন্য থাকবে তো? আগে বাড়ি। আমাকে ভালো থেকে দাও, আমি ভাঙা খাবো না। তোকে ভাঙাগুলোই দেবো। ভাঙা ভাঙা দেখে দিতে হবে। তুই চামচ নিয়ে বসে আছে খাবে বলে। বাবারে, হ্যাঁ খেজুর গুড় দিয়েছে মনে হচ্ছে। খেজুর গুড় দিয়েছ? হ্যাঁ দেখো না, খেজুর গুড়েরই পিঠে সব। তুমি কেটে কেটে খাচ্ছ, আমি গোটা গোটা খাচ্ছি। দারুণ হয়েছে। বাবারে, সব সব আওয়াজ হচ্ছে সব। এক গালে। হ্যাঁ পিঠাটা দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি। খুব ভালো হয়েছে। আবার একদিন বানিয়ে দেবো। হ্যাঁ, আমার থেকেও আমার শাশুড়ি মা খুব ভালো পিঠে বানায়।
চারটেতে তো পেটও ভরবে না, মনও ভরবে না, এক্ষুনি পুরো গোড়া শেষ হয়ে যাবে। আর দুটো তো নিতেই হবে, আর তো হবে না, দাও আর দুটো। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এই শীতকালে। আমি চচি খাবো জুসটাকে। আহ নুনতে সাটাচ্ছে দেখো। দুধ পুলি পিঠার এইরকম সাইজেরই ঠিক আছে, একবারে খেতে হবে। বাবা এইরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। আগে শেষ করো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কি হচ্ছে ওদিকে ভাগ বাটোয়ারা আমি তো বুঝতেই পারিনি, আমাকে তো দিবে একটা।